অলরেডি রান্নার সমস্ত তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে আলু পনিরের কারি হতে চলেছে, সাথে গরম গরম ভাত। আজ যেহেতু সোমবার তাই নিরামিষই রান্না বান্না হতে চলেছে। আর নিরামিষের ক্ষেত্রে তো পনির দা বেস্ট, আপনারা জানেন, কারণ রেহানের সব থেকে ফেভারিট হচ্ছে পনির। সো নিশ্চিন্তে পনির রান্না করে ফেলবো আজকে, আলু পনিরের কারি। আর মশলার জন্য এখানে টমেটো রয়েছে, মানে আলু পনিরের কারিতে টমেটো দেবো, টমেটো দিয়ে রান্না করব। অ্যান্ড এখানে কিছু মশলা সরঞ্জাম রয়েছে, যেমন কাঁচা লঙ্কা, আদা রয়েছে, গোটা জিরে সহ গোটা গরম মশলা। তো সমস্ত মশলাগুলোকে আমি টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেবো। সো চলুন রান্নাটা স্টার্ট করে দিই। পনিরগুলোকে আগে কিউব করে কেটে নিয়ে দেন ভেজে নেবো, তারপরে আলুগুলোকে কেটে দেন ভেজে, তারপরে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে রসিয়ে পনিরের রসা বা আলু পনিরের কারিটা আমি রান্না করে নেবো। এই তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে আলু পনিরের ডালনা, আর সাথে রয়েছে গরম গরম ভাত। তো এই দিয়ে রেহান একেবারে লাঞ্চ থেকে শুরু করে ডিনারটা সেরে নেবে। আজ যেহেতু সোমবার সেহেতু একবেলাই রান্না করেছি, মোস্টলি আমি একবেলাই রান্না করে থাকি, বাট বেশ কিছু পদ রান্না করি, বাট আজকে এক পদে রান্না দিয়ে রেহানেরও দুবেলার খাওয়া দাওয়াটা সেরে নেবে। কিছু আর করার নেই, যেহেতু উপবাস করে রয়েছি, বিশেষ কিছু রান্নাবান্না করতে পারিনি, শুধু আলু পনিরের ডালনা আর ভাতটা করেছি। আর ওদিকে বেশ কিছু কাজকর্ম ছিল বলে আজকে আর আমি রান্নাঘরের বা কিচেনের কাজকর্মগুলি সেইভাবে আপনার সাথে উপস্থাপনা করতে পারলাম না। তার মধ্যে বারবার কারেন্ট যাচ্ছিল, কি আর বলি আপনাদেরকে। তো যাই হোক, এখন স্নানাদি সেরে নিয়ে নমস্কার প্রিয় বন্ধুগণ, আপনাদের সকলকে সুপ্রভাত জানিয়ে আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপথ সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজ কিন্তু প্রিয় বন্ধুগণ সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্মগুলি সেরে নিয়েছি, এমনকি রান্নাবান্নাও আমার হয়ে গিয়েছে। দেন স্নানাদি কমপ্লিট করে পুজোর বাসনগুলি পরিষ্কার করে রেখেছি, একটু বাদেই পুজো দিতে যাব। বাট বন্ধুরা, স্নান করে উঠে আর পারছিলাম না, কাঁপুনি ঝাঁকুনি দিতে শুরু করে দিয়েছে। জানেন তো, ঠান্ডা পড়ে গিয়েছে আমাদের এখানে, বাপরে বাপ, উত্তরে হাওয়া তো তীব্র বেগে বইছে। তো না পেরে একেবারে সোজা বারান্দায় চলে এসেছি। বারান্দার এই জায়গাটিতে না প্রচণ্ড রোদ আসে, জানেন তো, তাই একটু রোদে দাঁড়ালাম, চুলটা একটু শুকিয়ে নেবো আর রোদের তাপটা একটু গায়ে লাগিয়ে নেবো, নইলে আর পারবো না। বাপরে বাপ, কি ঠান্ডা লাগছে, গা হাত পা থরথর করে কাঁপছে। অ্যাকচুয়ালি আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, আমাদের এই গ্রাম অঞ্চলে না খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে যায়, জানেন তো। আপনাদের ওখানে ঠান্ডার কি খবর, পড়ে গিয়েছে কি? আশা করি মৃদু মৃদু ঠান্ডা আপনাদের শহর অঞ্চলে পড়ে গিয়েছে। সো যাই হোক, একটু রোদে দাঁড়িয়ে নিই, চুলটা শুকিয়ে নিই, গা হাতটা একটু তাতিয়ে নিই, তারপরে পুজো দিতে যাব। আজ তো সোমবার, নির্জল উপবাস করে রয়েছি। আজ নির্জল উপবাস করে ঘরের পুজো দেবো, তারপরে টুকিটাকি ঘরের কাজকর্মগুলি আরও রয়েছে সেগুলি সেরে নেবো। তারপর সন্ধ্যে থেকে মন্দির প্রাঙ্গণে যাব, মানে শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দেবো। তো যাই হোক, একটু দাঁড়িয়ে নিই, হ্যাঁ, রোদের তাপটা একটু পুইয়ে নিই, তারপরে ধীরে ধীরে পুজো দিয়ে দেবো। চুলটা একটু শুকিয়ে যাক, বাপরে কি ঠান্ডা লাগছে, কি আর বলবো আপনাদেরকে। তো চলুন, হ্যাঁ, খানিকক্ষণ বাদে আপনাদের সাথে আমার পুজোর মাধ্যমে কথা হচ্ছে। আজ সোমবারের দিনটিতে সকাল সকাল বাল্য সেবা সহ একেবারে মধ্যাহ্নভোগ নিবেদন করেছি ঠাকুরের প্রতি। আর এই যে আমার নারুগোপালের চাঁদপানা মুখখানি, প্রিয় বন্ধুগণ একবার দর্শন করে নিন। নারুগোপাল সিঙ্গার করে দোলনায় বসে রয়েছে, খুবই সুন্দর লাগছে দেখে, তাই নয় কি প্রিয় বন্ধুগণ? আর এই যে ভোগ দর্শন করুন ঠাকুরের। বলতে গেলে আজ সকাল সকাল ঠাকুরের বাল্য সেবা সহ মধ্যাহ্নভোগ নিবেদন করা হয়ে গিয়েছে আমার।
আর এদিকে সমস্ত পুজোর সামগ্রীগুলি রাখা রয়েছে। আজ যেহেতু সোমবার, তো প্রতি সোমবার আমি নির্জল উপবাস করে শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো করে থাকি, আপনারা সকলেই জানেন প্রিয় বন্ধুগণ। তো শিব মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগে পুজোর সমস্ত সামগ্রীগুলি আমি গুছিয়ে রেখেছি। বৈকালের দিকে শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দেব। এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় সকাল 11:30। একটু আগেই ঠাকুরের মধ্যাহ্নভোগ নিবেদন করলাম আমি। এবার একটু বিশ্রাম করব, তারপর টুকিটাকি কাজকর্ম করতে করতে সন্ধে হয়ে যাবে। তারপর সন্ধে নাগাদ আবারও স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে রওনা দেব একেবারে শিব মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। আর এই যে পঞ্চামৃত তৈরি করে অলরেডি আমি রেখে দিয়েছি কমণ্ডলুতে। দুধ, টক দই এবং মধু, ঘি এবং চিনির সহযোগে পঞ্চামৃতটি আমি তৈরি করে রেখেছি। আর পুজোর সমস্ত ফলাদি রয়েছে এখানে। তো বন্ধুরা, কিছুক্ষণ পর আপনাদের সাথে আমি দেখা করছি। ওকে, একটু বিশ্রাম করি এবং ঠাকুরের মধ্যাহ্নভোগ ঠাকুর গ্রহণ করুক। ওকে, চলুন। সন্ধ্যাকালে ঠাকুর সেবা দিয়ে ঠাকুর শয়নে দিয়ে একেবারে রেডি শেডি হয়ে এই তো পুজোর সমস্ত সামগ্রীগুলি গুছিয়ে নিয়ে মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে চলেছি। তাহলে চলুন বন্ধুরা, বাইরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। আর ওদিকে রেহানেরও আজকে স্যারের কাছে না, মিসের কাছে পড়া আছে। স্যারের কাছে সকালের দিকে পড়া ছিল, তো যাই হোক, তো মিসের কাছে পড়া রয়েছে সন্ধ্যাকালে। তো রেহানকে মিসের কাছে পড়াতে দিয়ে আমি তারপরে শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো দিয়ে তারপর ধীরে ধীরে বাড়ি ফিরে আসবো। তাহলে চলুন বন্ধুরা। তো এই যে রেহান রেডি হয়ে গেছে, এখন বইয়ের ব্যাগ নিয়ে চলেছে মিসের কাছে পড়ছে। তো ডোরটা লক করে দিয়েছে, চাবি আমি নিয়ে নিয়েছি। সব চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। ওকে, আস্তে আস্তে সাইকেল নামাবি, ধাম ধাম করে নামাবে, আস্তে রে। গেটটা বন্ধ করে। শিব ঠাকুরের পুজো দেওয়ার জন্য কিছু ফুল বেলপাতা সংগ্রহ করে নিলাম ফুলের দোকানটি থেকে। এবার ধীরে ধীরে শিব মন্দির প্রাঙ্গণে গিয়ে শিব ঠাকুরের পুজো সহ মা মনসা দেবীর বেদিতে মা মনসা দেবীর পুজোটা দিয়ে দেবো।
মন্দির প্রাঙ্গণ থেকে পুজো দিয়ে এই বাড়ি ফিরছি এখন। আর রেহান তো মিসের কাছে পড়তে গেছে, ওকে আঙ্কেল নিয়ে আসবে। সো চলুন বাইরে গিয়ে আমার সাথে কথা বলছি। বেশ অনেকক্ষণ আগেই মন্দির প্রাঙ্গণ থেকে পুজো দিয়ে বাড়ি ফিরে এসেছি। এখনও পর্যন্ত ফ্রেশ হইনি, ড্রেস চেঞ্জ করিনি। তো সোফায় খানিকটা শুয়ে পড়েছিলাম, মানে শুয়ে শুয়ে মার সাথে ফোনে কথা বলছিলাম। তো মা ফোনটা রেখে দিল। দেন তারপরে মনে হলো যে আমি তো ব্লগটাই এন্ড করতে ভুলে গেছি। এখন ঘড়িতে বেজে গিয়েছে মোটামুটি রাত্রি 9টা। সকাল সকাল পুজো দিয়ে এসেছি, বলতে গেলে সন্ধ্যে 6:30 নাগাদ মন্দির প্রাঙ্গণ থেকে পুজো দিয়ে সেই যে বাড়ি ফিরে এসে সোফায় একেবারে চিপকে গিয়েছি, কি আর বলি আপনাদেরকে। আজ না বিশেষ ক্লান্ত বোধ করছি না, বা খিদেও পাচ্ছে না, কেন কে জানে কি হলো। আর জানেন তো মনটা আজকে খুশি খুশি লাগছে। তার কারণটা কি বলুন তো, আমি জানেন তো অনেকটা রোগা হয়ে গেছি। হ্যাঁ, অনেকটা রোগা হয়ে গেছে। এই দেখুন না এই কুর্তিটা, এই যে কুর্তির এই যে হাতার দিকটা দেখতে পাচ্ছেন, এই কুর্তির হাতাটা না টাইট হয়ে থাকতো, জানেন তো। হাত না এরকম করতে পারতাম না, মানে হাতটাকে ব্লেন্ড করতে পারতাম না। এখন দেখুন অতি সহজে হাতটাকে ব্লেন্ড করতে পারছি। সিরিয়াসলি অনেকটা রোগা হয়েছে, খুশি খুশি লাগছে। অ্যাকচুয়ালি জানেন তো মিষ্টি অ্যাভয়েড করে চলছি, আমার মনে হচ্ছে সেই কারণে। আমি বিয়ের আগে মিষ্টিই খেতাম না, বিয়ের পর অনেক বছর মিষ্টি খাইনি, বাট রেহান হওয়ার পর থেকে না আমার মিষ্টি খাওয়ার নেশাটা বেড়ে গেছে, কে জানে। তারপর এখন কন্ট্রোল করেছি, মিষ্টি খাচ্ছি না। মনে হচ্ছে প্রায় 2 মাস, হ্যাঁ 2 মাস আমি হয়তো মিষ্টি খাইনি, মনে হচ্ছে 2 মাস। ওকে, হয়তো কমও হতে পারে। তো যাই হোক, এই দেখুন হাতটাকে ব্লেন্ড করতে পারছি, কুর্তিটা হাতাটা ঢিলে ঢিলে লাগছে, আর এই কুর্তিটাও ঢিলে ঢিলে লাগছে। এই কুর্তিটা না অধিক টাইট ছিল, এখন দেখছি একটু ঢিলে ঢিলে লাগছে কুর্তিটা, তার মানে একটু তো রোগা হয়েছে, তাই নয় কি? তো যাই হোক, রেহান আসার সময় হয়ে গেল। রেহান মিসের কাছ থেকে পড়ে একটু বাদেই বাড়ি ফিরে আসবে, টাইম হয়ে এসেছে। আর মন্দির প্রাঙ্গণ থেকে ফেরার পথে যথারীতি মিষ্টি দই সাথে তো থাকবেই, আর এই যে আপেল আর কলা। কলাটার অবস্থা শোচনীয়, আর আপেল ছিল ফ্রিজে রাখা, তো ভাবলাম খেয়ে নিই। তো আজ আর বিশেষ কিছু করবো না রাত্রিতে আমার জন্য। তো আমার রাত্রিতে আহারাদি আমি এই দিয়েই সেরে নেবো আজ। আর জলটা কি আর বলবো, ঠান্ডা জল চেয়েছিলাম মিষ্টির দোকানে, ঠান্ডা জল নাই। শুধু মিষ্টির দোকান নয়, কোনো দোকানেই দেখছি ফ্রিজে এখন আর জল স্টোর করে রাখছে না, কেন কে জানে, ঠান্ডা পড়ে গেছে নাকি কে জানে। ঠান্ডা পড়েছে হালকা হালকা, তবে এখন বোধহয় কেউ আর ঠান্ডা জল খেতে চাইছে না। সো যাই হোক, যে জলটা পেয়েছি নিয়ে চলে এসেছি, একটু জল খাই। তো আজকে সারাটা দিন তো নির্জল উপবাস করে রয়েছি, বাট আমার কিন্তু কোনো কষ্ট হয়নি, কোনো রকম কষ্ট হয়নি, দিব্যি দিনটা কেটে গেছে। ওকে, জলটা খাই। আজকে দিব্যি দিনটা কেটে গেল, মানে নির্জল উপবাস করে রয়েছি, কোনো অসুবিধাও হয়নি বা শরীর ক্লান্তও লাগছে না, দিব্যি রয়েছে। সো যাই হোক, সামান্য একটু আহারাদি সেরে নিই, আর আজকে একটু মিষ্টি খাবো। আজকে মনটা একটু খুশি খুশি লাগছে, দেখুন না আমি বারবার আমার মাকে ফোনে বলছি, আমার মা বলছে আর মিষ্টি খাবি না, আমি মাকে বলছি একটা মিষ্টি খাবো, বলছে ওই দেখো আজকে আবার মিষ্টি খেতে শুরু করবি, দেখবি খালি মিষ্টি খেতে ইচ্ছা করবে। কদিন মিষ্টি খাইনি, বাট আজকে একটা খুশির খবর, রোগা হয়ে গেছে। তো যাই হোক, একটা মিষ্টি খাই। হ্যাঁ, আগে আমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছি, আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি, ফুল বেলপাতা নিয়ে এসেছি। তো যেই স্থানটিতে আমি ঠাকুর পুজো করি সেই স্থানটিতে রেখে দিয়েছি এখন। তো আগামীকাল সকালবেলা বাল্য সেবা দেবো, তো মিষ্টিটা রেখে দেবো, সকালবেলা বাল্য সেবায় আমি ঠাকুরকে ভোগ দেবো। আর ফুল বেলপাতাও নিয়েছি, ফুল রয়েছে গাছে তবুও নিয়ে এসেছি, আর বেলপাতা তো নেই, তো বেলপাতাটাও নিয়ে এসেছি। ওকে, এই যে মোহনভোগ নিয়ে এসেছি, আশা করি দেখতে পাচ্ছেন।
আমার ফেভারিট মোহনভোগ, একটা আমার একটা রেহানের। আমারটা আমি এখনই একেবারে গপা গপ রোগা হওয়ার খুশিতে মিষ্টি খাচ্ছি। আমার মতন কাউকে দেখেছেন রোগা হওয়ার একেবারে খুশিতে একেবারে আপ্লুত হয়ে মিষ্টি খেয়ে নিয়ে? বাঘ যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায় বাঘের মুখে। অনেকদিন যাবত মিষ্টি খাইনি, আজকে আবার খাচ্ছি। আর খাবো না। ওই ধরুন মাসে একবার মিষ্টি খাবো, একবার মাসে, সিরিয়াসলি মাসে একবারই মিষ্টি খাবো। মিষ্টি না খেলে আমি একবার রোগা হয়ে যাবো, বুঝতে পেরে গেছি। আদার্স কোনো কিছু নয়, ঘি মাখন যত পারি খাবো। আমি দেখেছি মিষ্টিতেই না আমি কিন্তু রোগা হয়েছি, আর মিষ্টি খেয়েই আমার ফ্যাট হয়েছে, মানে ফ্যাটনেসটা কিন্তু আমার বেড়েছে বডিতে এই মিষ্টির কারণে, বুঝেছেন তো? প্রথমে ভাবলাম ঘি বাটার খাচ্ছি বলে, না, ঘি বাটার আমি শৈশব থেকে খেয়ে আসছি। আমি না আমুল বাটার কামড়ে কামড়ে খাই, হ্যাঁ সিরিয়াসলি। আমার বাড়িতে বাবা মাকে জিজ্ঞাসা করবেন আপনারা, আমি আমুল বাটার কামড়ে কামড়ে খাই। ফ্রিজে রাখা থাকে আমুল বাটার, একেবারে নিই কামড়ে কামড়ে, মানে চকোলেটের মতন খাই। শৈশব থেকে আমার অভ্যাস। কাঁঠালি কলা তো মানে 5-6 কোনা কাঁঠালি কলা আমার কাছে কিছু না। আমার মা বলতো, মানে বিয়ের পরে আমার মা বলতো যে তুই মনে হচ্ছে এগুলো বেশি পরিমাণে খাচ্ছিস, ওই জন্য ফ্যাট জমে যাচ্ছে। কিন্তু নয়, মিষ্টির জন্য। কারণ আমি মিষ্টি বিয়ের আগে খাইনি এবং বিয়ের পরেও সেরকম একটা মিষ্টি খাইনি। আমি কিন্তু এরকম মানে রোগা ছিলাম। যেই মিষ্টি খাওয়া স্টার্ট করলাম তখন থেকে আমার ফ্যাটিনেস বেড়ে গেছে বডিতে। আবারও মিষ্টি খাওয়া একেবারে ছেড়ে দিয়েছি, দেখুন ফ্যাট ঝরে গেছে, অনেক অংশে ঝরে গেছে। এই দেখুন, আবার বলছি, কিছু মনে ভাব করবেন না, খুশিতে। ওকে, এই দেখুন হাত ব্লেন্ড করতে পারছি। এই দেখুন এই যে কুর্তিটার হাতাটা কতটা ঢিলা হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে। দেখুন, এটা ছিল না, টাইট টাইট টাইট, পরতে পারতাম না, এখন অতি সহজে কুর্তিটা পরতে পারছি। তাহলে বুঝতে পারছেন তো, মিষ্টি অ্যাভয়েড করবেন। ওই মাসে একটা করে মিষ্টি খাবেন, তাহলে একেবারে বডি একদম ফিট, নইলে একেবারে হ্যাঁ। আলু করবো না রেহানে, রেহানের জন্য রেখে দিই, বেশি লোভ হয়ে যাচ্ছে। ভাবছিলাম এটাও, না না একটাই। আর টক দই, আমার ফেভারিট টক দই। এখন টক দইটা খেয়ে নিই, মিষ্টিটা তো খেয়ে নিলাম, আর কলাটা আপেলটা রেখে দিই, যদি পরে খিদে পায়। বলা তো যায় না মানুষের কথা। এখন বলছি একেবারে আমার খিদে পাচ্ছে না, আমি সতেজ রয়েছি, চাঙ্গা রয়েছি, বাট পরবর্তীকালে যদি পেটে চুহা দৌড়ায়, মানে ডন দেয়, তাহলে তো কোনো উপায় থাকবে না আমার। এটাগুলো যদি খেয়ে নিই এখন, তো এগুলো স্টোর করা থাক। দইটাকে খাই, কালারটা কোথায় গেল, যাই হোক। আমার এত আনন্দও লাগছে, খুশি খুশি লাগছে, কি বলবো আপনাদেরকে। খাই, হ্যাঁ। অমৃত। জল খেয়েছি, হ্যাঁ খেয়েছি, ভুলে গেছি। দেখুন না, আনন্দের ঠেলায় সব ভুলে যাচ্ছে কি খেয়েছি না খেয়েছি। তাহলে বন্ধুরা, অনেকক্ষণ বগর বগর করেছি আমি, আপনারা সকলে আমার বগর বগরগুলো সহ্য করলেন, তার জন্য ধন্যবাদ আপনাদেরকে। তো আজকে সোমবারের শিব মন্দির প্রাঙ্গণের পুজোর ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি আজকে আমার ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি আজকে আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। অ্যান্ড যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না।
এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর কি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাবো। আজকের মতন শুভরাত্রি। হর হর মহাদেব, জয় শিব শম্ভু, ওম নমঃ শিবায়। সকলে ভালো থাকবেন।